এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়ায় সংঘর্ষ এড়াতে তুরস্ক ইসরায়েলের আলোচনা শুরু। রাশিয়ার পক্ষে যুদ্ধানিয়োগ নিয়ে জেলেনস্কির মন্তব্যে নিন্দা চীনের। তুরস্কে বিক্ষোভের সময় গ্রেফতার 107 শিক্ষার্থী, মুক্তির আদেশ। আবু ধাবিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময়। ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে চীনের হাত মেলানোর প্রস্তাব প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার। শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দল পাঠাবে পাকিস্তান। সিরিয়ায় সংঘর্ষ এড়াতে তুরস্ক ইসরায়েলের আলোচনা শুরু। সিরিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আলোচনা শুরু করেছেন তুরস্ক ও ইসরায়েলের কর্মকর্তারা, কারণ সিরিয়ায় দুটি আঞ্চলিক শক্তির সামরিক বাহিনী সক্রিয় রয়েছে। তুরস্কের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজারবাইজানে দুই পক্ষের মধ্যে এই আলোচনা শুরু হয়েছে, যার লক্ষ্য হলো এই অঞ্চলের সামরিক অভিযান নিয়ে সম্ভাব্য সংঘর্ষ বা ভুল বোঝাবুঝি এড়াতে একটি চ্যানেল স্থাপন করা। আলোচনার পরিধি বা সময়সূচি সম্পর্কে আরো বিস্তারিত না জানিয়ে সূত্র জানিয়েছে এই মেকানিজম প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইসরায়েল সিরিয়ায় সম্প্রতি বিমান হামলা জোরদার করছে, যা দামেস্কে নবগঠিত সরকারকে সতর্ক বার্তা হিসেবে বর্ণনা করা হচ্ছে। একই সঙ্গে তুরস্কে নতুন সরকারের সঙ্গে কাজ করছে তুরস্কও। রাশিয়ার পক্ষে যুদ্ধ নিয়োগ নিয়ে জেলেনস্কির মন্তব্যে নিন্দা চীনের। ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই মন্তব্যের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার ইউক্রেন যুদ্ধে জড়িত পক্ষগুলোকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার বিষয়ে সতর্ক করে দিয়েছে চীন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খবরে বলা হয়, ইউক্রেন যুদ্ধে চীনের অন্তত 155 নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধ করছে বলে দাবি করেছেন জেলেনস্কি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বেইজিং সবসময় তার নাগরিকদের সশস্ত্র সংঘাতের এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলিকে চীনের ভূমিকা সঠিক ও স্পষ্টভাবে স্বীকার করতে এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিব। তুরস্কে বিক্ষোভের সময় গ্রেফতার 107 শিক্ষার্থীকে মুক্তির আদেশ। তুরস্কের ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রের কারাবন্দীদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় গ্রেফতার হওয়া অন্তত 107 শিক্ষার্থীকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির আদালত। 19 মার্চ দুর্নীতির অভিযোগে মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতার করা হয়। এর বিরুদ্ধে এক দশকের বেশি সময়ের মধ্যে তুরস্কে সবচেয়ে বড় বিক্ষোভ হয়। এ সময় 300 জনেরও বেশি শিক্ষার্থী সহ প্রায় 2000 মানুষকে গ্রেফতার করা হয়। বিরোধী ব্যক্তিত্ব ইমামোগলু প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সেই সময় বিক্ষোভকারীদের দমনে দেশটির নিরাপত্তা বাহিনী জলকামান, মরিচের স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করে, যা নিন্দা জানিয়েছিল ইউরোপীয় কাউন্সিল। হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে জানিয়েছিলেন, এটি তুরস্কের গণতন্ত্রের জন্য একটি অন্ধকার সময়। ইমামোগলুর গ্রেফতারকে কেন্দ্র করে বহু মানুষ ব্যালট বক্সের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রায় 1,50,00,000 ভোটার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির সিএসপি প্রার্থী হিসেবে ইমামোগলুকে সমর্থন করেছেন। আবু ধাবিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময়। আরব আমিরাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় হয়েছে। আবু ধাবিতে উভয় দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে একজন মার্কিন নাগরিক এবং একজন রুশ নাগরিকের বিনিময় সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার সকালে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক্সট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বন্দি বিনিময় সম্পর্কে এক্সটে লিখেছেন, আমেরিকান কেসেনিয়া কারেলিনা বিমানে করে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন। রাশিয়া তাকে 1 বছরেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে আটকে রেখেছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন। সংবিধানশীল মাইক্রো ইলেকট্রনিক্সের রফতানির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে 2023 সালে সাইপ্রাসে গ্রেফতার হওয়া দ্বৈত জার্মান রুশ নাগরিক আর্থার পেট্রোভের বিনিময়ে কারোলিনাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে আবু ধাবিতে বন্দি বিনিময় নিয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএ পরিচালক জন রেডক্লিফ এবং একজন ঊর্ধ্বতন রাশিয়ান গোয়েন্দা কর্মকর্তার মধ্যে আলোচনা হয়।
ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে চীনের হাত মেলানোর প্রস্তাব প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার। বিভিন্ন দেশের পণ্য আমদানির উপর ব্যাপক হারে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অস্থির হয়ে উঠেছে বিশ্ব পুঁজিবাজার। এই পরিস্থিতির মধ্যে বেশ কিছু দেশের অনুরোধের প্রেক্ষিতে 90 দিনের জন্য নতুন শুল্ক নীতি স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময় শুধুমাত্র অতিরিক্ত 10% শুল্ক প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই সুবিধা পাচ্ছে না প্রতিদ্বন্দ্বী চীন। দেশটির পররাষ্ট্রের পণ্যে পাল্টা 84% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় ক্ষেপেছেন ট্রাম্প। চীনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দেশটির পণ্যে 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের এমন অস্বাভাবিক শুল্ক যুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে অস্ট্রেলিয়াকে হাত মেলানোর প্রস্তাব দিয়েছিল চীন। তবে চীনের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশটি। অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াও কিয়ান যুক্তি দিয়ে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং ধমক দেওয়ার আচরণ বন্ধ করার জন্য যৌথ প্রতিরোধী একমাত্র উপায়। বৃহস্পতিবার এক মতামত লেখায় এ ব্যাপারে ক্যানবেরার সহযোগিতা চান তিনি। তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও আলবানিজ বলেছেন অস্ট্রেলিয়ারা কেবলমাত্র নিজের পক্ষে কথা বলবে। অন্যদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন অস্ট্রেলিয়া জাতি কখনো চীনের হাত ধরে থাকবে না। শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠাবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 2024-এ ছিল $730 কোটি, যেখানে ইসলামাবাদ থেকে ওয়াশিংটন $510 কোটি মূল্যের পণ্য আমদানি করছে। ডোনাল্ড ট্রাম্প শুল্ক ধার্য পদক্ষেপ স্থগিত ঘোষণা দেওয়ার আগে এক ঘোষণায় পাকিস্তান সরকার বলেছিল যে নতুন শুল্ক আলোচনার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র একটি প্রতিনিধি দল পাঠাবে। তারা বিশ্ব বাজারে বাণিজ্য অংশীদারদের উপর আলোড়ন সৃষ্টিকারী শুল্ক ধার্যের অংশ হিসেবে গত সপ্তাহে ওয়াশিংটন পাকিস্তানি পণ্যের উপর 29% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। তবে বুধবার গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে তিনি 90 দিনের জন্য তাদের শুল্ক আরোপ স্থগিত রাখবেন, যদিও সমস্ত দেশ এখনো 10% বেসলাইন হারের মুখোমুখি হবে। পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অফিস থেকে গত বুধবার রাতে জানানো হয় যে তাদের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে।